What you gonna do when there is nobody that do it better than this reggae guy? Back to sunrise. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি বলতে অনেক দিন ধরে আপনারা হয়তো বা এই ধরনের ভিডিওগুলো টিকটকে দেখে আসতেছেন, তো অনেকেই মেকিং করতে পারতেছেন না, যেহেতু আমি এই ধরনের ভিডিওগুলো অনেক আগেও আপলোড দিয়েছি। তো কিছু ডিফারেন্ট কিছু ভিডিও আছে, যার কারণে কিন্তু আমাদের এগুলোকে আপলোড দিতে হচ্ছে, যাতে আপনারা খুব সহজে ভিডিওগুলো মেক করতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে এখান থেকে আপনি সর্বপ্রথম একটা ভিডিও ক্লিপ আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেও হবে, কোনো সমস্যা না। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে সরাসরি আপনি ভিজিট করে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপ, অর্থাৎ আপনারা যেই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন ওইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এগুলো মূলত হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে XML ফাইল, এর দ্বারা কিন্তু মেকিং করা হয়, যেটা হচ্ছে অনেকটা সমস্যা বলতে গেলে এগুলো অনেকে করতে পারেন না, বা হচ্ছে লো কোয়ালিটির লো ভার্সনের ফোন হলে কিন্তু এগুলো ল্যাগ দেয়, করা যায় না, যার কারণে কিন্তু আমরা হচ্ছে CapCuটের মাধ্যমে করতেছি, আপনার যাতে সুবিধা হয়। তো আমরা যেটা করবো, আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে দেখবো। ওকে, এখান থেকে আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা আপনি যখন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন, আমাদের ভিডিওতে থাকবে এইরকম, জাস্ট আমরা এরকম একটা ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এখানে যারই ফটো থাক না কেন, এখান থেকে যে কোনো দুজনের ফটো আসছে, তো ফটোগুলোকে আমাদের অবশ্যই রিমুভ করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে হবে সব কিছু আমি এখান থেকে দেখাই দেবো। ওকে, তো সর্বপ্রথম আমরা এখান থেকে ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। এরপর আমরা ভিডিওর সাউন্ডটাকে অবশ্যই মিউট করে নেব, যেহেতু আমাদের এখানে কাটিংয়ের কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা ভিডিও সাউন্ডটাকে মিউট করে দিলে বেটার হয় একসাথে, মানে প্রথমেই। তো এবার হচ্ছে আমরা ভিডিওটাকে এখানে 2 আঙুল চাপ দিয়ে ধরে কিছুটা জুম করে নেব। এখানে যে টাইমলাইনটা আছে, টাইমলাইনটাকে জুম করে নিলে আমাদের ফটোর ডুরেশনগুলো একদমই শর্ট, যেহেতু সেক্ষেত্রে আমরা এখান থেকে জুম করে নেব। তো এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করবো ধীরে ধীরে। এখান থেকে আমরা যখন দেখবো আমাদের এখানে যখন ফটোটা আসতেছে, ওকে, এখানে এই যে কার্টুন যে ফেসটা, এখানে কার্টুন ফেসে যাওয়ার পরে কিন্তু আপনার নিজের পিকচারটা এখানে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কার্টুন ফেসের যে ইন্ড স্ক্যানটা, ওকে, মানে ইন পজিশন, এখানে আসার পর এখান থেকে স্পিল্ড অপশনে ক্লিক করবেন। ওকে, তো স্পিল্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে কিছুটা রাইট সাইডে চুল করবেন। যখন দেখবেন যে এখানে আপনার ফটোটা এখানে অ্যাড দেওয়ার যে সময়টা আছে এখান থেকে, তো স্পিল করার পর আমাদের এই এতটুকু ডিউরেশন হচ্ছে 0.7, আপনি আপনার মতো করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে দ্বিতীয় যে ফটোটা, এখানে ফিমেল কার্টুন পিকচার আসতেছে, এবং হচ্ছে আমাদের রিয়েল যে ছবিটা আমরা এখানে অ্যাড করবো। তো সেই পজিশনটাতে আমরা টাইমলাইনটাকে দাঁড় করার পর স্পিড করবো। ওকে, তো এখান থেকে আমাদের টোটাল 4টা ভাগে বিভক্ত আছে ভিডিওটা। তো এখান থেকে আমাদের 2টাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ আমাদের ফিমেল ক্যারেক্টার এবং হচ্ছে মেল ক্যারেক্টার, 2টা ক্যারেক্টারকে আমাদের রিপ্লেস করে দিতে হবে। এখানে চাইলে আপনার ফটো দিতে পারেন, বা যদি কোনো রিকোয়েস্টেড ফটো থাকে, এক কথায় আপনি আপনার ইচ্ছা মতো ফটোগুলো এখানে চেঞ্জ করবেন। ওকে, তো প্রথম মেল ফটোটাকে আমরা চেঞ্জ করবো। এখান থেকে মেল যে ফটোটা, এর উপরে একটা ক্লিক করবো, যেহেতু আমাদের স্পিল করা আছে। তো এখান থেকে আমরা নিচ থেকে বিভিন্ন অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রল করলে দেখবো যে রিপ্লেস নামে একটা অপশন। ওকে, তো রিপ্লেসে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবেন। ফটোস অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা মেল ফটো সিলেক্ট করবেন, অর্থাৎ ছেলেদের ফটো। ওকে, তো আমি আপাতত যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি, আমি আমার মতো করে, আপনি আপনার মতো করে সিলেক্ট করার পরে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। তো এবার হচ্ছে আমাদের ফিমেল ফটো, অর্থাৎ ফিমেল যে ক্যারেক্টারটা আছে এখানে, এটাকে রিপ্লেস করতে হবে। যেন আমরা এটার উপরে টাচ দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা সেমভাবে অপশনগুলোকে স্ক্রল করে দেখবো। এখান থেকে রিপ্লেস বলে অপশন, ওকে, রিপ্লেসে ক্লিক করবো, আর এখান থেকে ফটোস অপশনে চলে যাবে। তো এখান থেকে আমি যেটা বলছি, ফটোর ব্যাপারে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ পার্সোনাল ব্যাপার, আপনি কোনটা অ্যাড করবেন, কোন ফটোগুলো দিবেন। ওকে, তো আমি এখান থেকে আপাতত এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, তো করার পর এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করতে হলে অবশ্যই আমাদের এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে হবে, যেটা, তো অ্যানিমেশন অ্যাড করার পর এখান থেকে আমরা মিউজিক অ্যাড করবো, যেহেতু আমরা মিউজিকটা এখানে মিউট করে রাখছি। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা যে মেল যে ক্যারেক্টারটা আছে এটার উপর একটা ক্লিক করবো। ওকে, তো ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো। তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন আমরা দেখতে পাবো। এখান থেকে চাইলে আমরা স্লাইড অ্যান্ড ওয়েভটাকে সিলেক্ট করতে পারি। ওকে, অথবা ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করতে পারি। তো ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করছি, এবং হচ্ছে যে ফিমেল যে ক্যারেক্টারটা সেমভাবে আমরা এইটাকেও ওয়েভ অ্যান্ড স্লাইড, অর্থাৎ 2 নম্বর, আপনি যে কোনো অ্যানিমেশন দিতে পারেন। তো এবার আমরা একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টরে আপনি যেই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন ওইটাই আবার সিলেক্ট করবেন। ওকে, যেহেতু আমরা ওইটার ভিতরে সাউন্ডটা দেওয়া থাকবে, আপনার জাস্ট একটা ফাইল থাকবে, ওইটাতে ভিডিও এডিট করবেন, ওইটার থেকে আপনি সাউন্ড এক্সট্রাক্ট করবেন। ওকে, তো ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তো আমাদের সাউন্ড এখানে ইম্পোর্টেড হয়ে যায়, একদম সেম বরাবর আছে। তো এবার আমরা যদি ফাইনালি ভিডিওটাকে প্লে করি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে রিপ্লেস হয়ে গেছে। এখানে যে 2টা ফটো দেওয়া ছিল, ফটো 2টা কিন্তু সম্পূর্ণ রিপ্লেস হয়ে গেছে। ওকে, আপনি যারা লাস্টের পিকচারটা কিছুটা ডিউরেশন বাড়িয়ে নিতে পারেন, যে ফিমেল যে ক্যারেক্টারটা
আপনি আপনার মতো করে খুব সুন্দরভাবে কিন্তু দেখেন আমাদের যেটা দরকার সম্পূর্ণভাবে কিন্তু হয়ে গেছে। এখানে বোঝার কোনো উপায় নেই যে আমরা কোথা থেকে কী করে নিছি। আর যেটা বলছি এগুলো এলাইট মোশনের মাধ্যমে অনেকটা সমস্যা হয় বা লো ভার্সনের ফোনে ল্যাগ দেয়, ভিডিও এডিট করা যায় না, আবার অনেকটা এক্সপোর্ট নিতে অনেকটা সময় নেয়। তো সব মিলে যাই হোক এটা খুবই ইজি, আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন। তো এখান থেকে আমাদের ভিডিওটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমরা ভিডিওটাকে সেভ করার আগে এখান থেকে রেজুলেশনটাকে অবশ্যই 1080 রাখবো এবং হচ্ছে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার টিকটক প্রোফাইল বা লাইকে মানে এক কথায় যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।